স্বাদে গন্ধে ঘটি বাঙাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আবার একটা ভর্তার রেসিপি দেখাবো। সেটা কিন্তু মাছ নয়, চিকেন ভর্তা। তো এই চিকেন ভর্তার রেসিপিটা খুব ভালো লাগবে যদি আপনি গরম ভাতের সাথে খান। কি কি নিয়েছি? পেঁয়াজ, রসুন, গোটা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, আর নিয়েছি হচ্ছে যে বোনলেস চিকেনটা দিয়ে আমি চিকেন ভর্তা বানিয়েছি, আর একটা লেবু নিয়েছি। তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে নেব। তেল দিয়ে নিয়ে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা বোটা সমেত একটু ভেজে নেব। তো শুকনো লঙ্কাটা ভর্তার রেসিপিতে কিন্তু মাস্ট লাগবেই। তবে শুকনো লঙ্কাটাই 3টের জায়গায় আর একটু বেশিও নিতে পারেন যারা ঝাল বেশি খাবেন। তারপরে গোটা রসুনটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব, কোনোটাই যেন পুড়ে না যায়। তো রসুনটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ। অনেকে অবশ্যই কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন, আর এখানে একটু যদি কারোর কাছে কারি পাতা থাকে সে কিন্তু কারি পাতাও একটু ফোড়নে ভেজে নিতে পারেন। কারি পাতা থাকলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। কারি পাতা আমার ছিল না, আমি দিইনি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেটাকেও তুলে নেবেন। এইবার রইল যার ভর্তা বানাবো সেই কর্তামশায়ের। তো এবার যে চিকেনটা আমি বোনলেস রেখে দিয়েছিলাম সেই বোনলেস চিকেনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, এবং যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো চিকেনের সঙ্গে দিয়ে দেব। দিলে একটা খুব সুন্দর ফ্লেভারও বেরোবে। এবং চিকেনের সঙ্গে এবার নুন অ্যাড করব, হলুদ অ্যাড করব, একটু লঙ্কার গুঁড়ো যাতে চিকেনটা একটু কালারফুল হয়। তার সঙ্গে দেব যে আদা বাটাটা আমি রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এমনি চিকেন যতটা কষাই ততটা না কষালেও চলবে, জাস্ট এই মশলাগুলোর সাথে ভালো করে চিকেনটা মেখে নিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে দুটো কাঁটা চামচ নিয়েও এই চিকেনটা ছাড়াতে পারেন, আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা নুন, এবং এর সাথে যদি আপনি একটু কারি পাতা ভেজে রাখতে পারেন, আর কাঁচা ধনে পাতা কুচি, যেটা আমার ঘরে ছিল না দেখে এগুলো আমি অ্যাড করিনি। তো ভালো করে মেখে নিয়ে গরম ভাতের সাথে গরমাগরম পরিবেশন করুন। ভীষণ সুন্দর খেতে লাগবে ভর্তার রেসিপিটা। বানিয়ে খাবেন এবং আমায় জানাবেন।